আমার আল্লাহ বলছে, শোনো পৃথিবীর মানব, আমি আল্লাহ অতএব তোমাদেরকে শ্রেষ্ঠতা দান করেছি। অতএব আমার নবীর উম্মত যেগুলি, আমার আল্লাহ বলছে তোমাদেরকে সর্ব উম্মতের উপরে আমি আল্লাহ পাক শ্রেষ্ঠতা দান করেছি। আর যত উম্মত আছে আদম সাফিউল্লাহ থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সব উম্মতের সাক্ষী যারা দেবে তারা হচ্ছে আমার নবীজির উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছে, শোনো সকলের সাক্ষী তোমাদেরকে বানিয়ে দিয়েছি। অতঃপর আল্লাহ বলছে, ওয়া কুনার রাসূলু আলাইকুম শাহিদা, আর তোমাদের যিনি সাক্ষী দেবে তিনি আমার নবী মুস্তাফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জগতের মুমিন মুসলমান কিলার হলো কথা যে আমার নবী আমাদের সাক্ষী দেবে আল্লাহর আদালতে। দুনিয়ার আদালতে যদি না দেখে সাক্ষী দেয়, সাক্ষী গ্রহণযোগ্য হবে না। না দেখে যদি সাক্ষী দেয়, ওই সাক্ষী মিথ্যা বলা হবে। দুনিয়ার আদালতে না দেখে সাক্ষী যদি আপনার দেয়, সেটা আপনার কি গ্রহণ করা হবে না? বলুন তো, যদি দুনিয়ার আদালতে না দেখে সাক্ষী দেওয়া গ্রহণ না করা হয়, আল্লাহর আদালতে না দেখে সাক্ষী কি গ্রহণ হবে? হবে। আমাদের যিনি সাক্ষী দেবেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ইয়াকুনার রাসূলু, সূরা বাকারা আল্লাহ বলছে, ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা, তোমাদের যিনি সাক্ষী দেবে তিনি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের যে সাক্ষী আল্লাহর আদালতে দেবেন, যেটা আমার উম্মত কি উম্মত নয়, যদি উম্মতে মুহাম্মাদির কার্ড ঠিক থাকে তাহলে ঠিক আছে। আর যদি কার্ডে কোনো গড়মার থাকে কবুল হবে? হবে না। তাহলে নবী আমাদের হয়ে আল্লাহর আদালতে জামানত নেবেন আল্লাহর কাছ থেকে উম্মতে মুহাম্মাদির। জোরে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুমিন মুসলমান, শুধু আমার আল্লাহ তাই বলে নাই, আমার আল্লাহ বলছে, শোনো দুনিয়ার মানব, আমি আল্লাহ পাক তোমাদেরকে পাঠিয়েছি সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত করে। তোমাদের উপরে যে শরিয়াত আমি আল্লাহ দিয়েছি, সর্বশ্রেষ্ঠ শরিয়াত, যার নাম হচ্ছে আল কোরআন। তাওরাত জবুর ইনজিল থেকে নিয়ে আমার আল্লাহ পাক 100 খানা সহিফা দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আল্লাহ বলছে, নবীর উম্মত, আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত করেছি তোমাদেরকে। আর তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের মধ্যে শ্রেষ্ঠতা দান করেছি। তোমাদের উপরে যে শরিয়াত পাঠিয়েছি সর্বশ্রেষ্ঠ শরিয়াত। আর আমি আল্লাহ তোমাদের উপরে যে দিন, যে আমি ল পাঠিয়েছি, যে সংবিধান পাঠিয়েছি, সর্বশ্রেষ্ঠ সংবিধান। অতএব এই পৃথিবীর মানব, আমি আল্লাহ এগুলো একমাত্র বানিয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে। কারণ নবী যদি না হতো, আমার আল্লাহ বলছে, নবী যদি না হতো, আমি আল্লাহ আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কোনো দিন পাঠাতাম না, কোনো নবী পাঠাতাম না, কোনো কিতাব পাঠাতাম না। এমন করে আমার আল্লাহ বলছে, শোনো দুনিয়ার মানব, লাউলা কামা খালাকতুল আফলাক, আমার নবী যদি না হতো আসমানকে সামিয়ানা করতাম না, নবী যদি না হতো জমিনকে প্রসারিত করতাম না আমি আল্লাহ, নবী যদি না হতো আসমানে তারকা জ্বালাতাম না। কারণ আমি আল্লাহ নবমণ্ডলকে আমি আল্লাহ সজ্জিত করতাম না, ভূমণ্ডলে আমি আল্লাহ 7টি সমুদ্র, এমন করে বিভিন্ন নদ নদী, বিভিন্ন বৃক্ষ দিয়ে আমি ভূমণ্ডলকে সাজাতাম না। একজনের কারণেই আমি দুনিয়াকে সাজিয়েছি, তিনি হচ্ছেন আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলবেন না? তাহলে কার কারণে সমস্ত কিছু? সমস্ত কিছু নবীর কারণে। আমরা কোরআন পেয়েছি, তাও কার কারণে? নবীর কারণে। হাদিস পেয়েছি নবীর কারণে। এমন করে দুনিয়াকে দেখেন না সাজিয়েছে। এখানে আজকে এসেছি, দেখেন না সাজানো আছে না নাই? আছে না? কিন্তু স্টেজটা ভাঙবে না? ভাঙবে না? ভাঙবে। আল্লাহ বলছে দুনিয়াতে একটা স্টেজ, আর স্টেজের প্রধান যিনি অতিথি ছিলেন, প্রধান যিনি বক্তা ছিলেন, প্রধান যিনি ছিলেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দীর্ঘ 63 বছর ধরে তিনি উম্মতে মুহাম্মাদির জন্য তাদের জীবনে যা দরকার, একটা মা বাচ্চাকে লালন পালন করবে, শৈশব কৈশোর যৌবন পেরিয়ে বৃদ্ধাক্য উপনীতি থেকে নিয়ে মৃত্যুর কোলে আশ্রয় থেকে নিয়ে একটা মানব জীবনে আপনার শিক্ষা জীবন, অর্থনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন, রাজনৈতিক জীবনে যা কিছু দরকার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
প্র্যাকটিক্যাল করে শিখিয়ে দিয়েছে, জোরে বলবেন না? আমার নবী ওগুলো প্র্যাকটিক্যাল করে দিয়েছে। এখন এই যে আপনার ইসলামের প্রথম যেটা আমাদের মধ্যে এমনও আপনার আছে, এটা হয়ে যাচ্ছে এরকম যে এক যে লা ইলাহা, যারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ তো নয় যে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি মানো আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ কম মানো। লা ইলাহা ইল্লাল্লাহ অতএব বেশি এতে এর ইত্তেবা করো আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর কম ইত্তেবা করো, এটা কি আছে? অতএব লা ইলাহা ইল্লাল্লাহ যতটা মানতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ততটাই মানতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ যেমন পায়রবি করতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর অতটাই ইত্তেবা করতে হবে, তবেই আমার আল্লাহ পাবে। তাই আল্লাহ কোরআনে বললেন মান আমানা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে, আর ঈমান আনো কার উপরে? রাসূলুল্লাহর উপরে। তাহলে ঈমান আনতে হবে আল্লাহর উপরে আর ঈমান আনতে হবে রাসূলুল্লাহর উপরে। যদি ঈমান আল্লাহ আল্লাহর রাসূলের উপরে আনতে পারি, দুটি জগৎ আমাদের কি হবে? কল্যাণ হবে। তাই আমার আল্লাহ দু বিশ্ববাসীকে কোরআন দিয়ে জানিয়ে দিলেন, শোনো বিশ্ববাসী, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ যতটা মানবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ অতটাই মানতে হবে। কারণ কোরআন দেখেন বলছে আকিমুস সালাত, বান্দা তুমি নামাজ পড়ো। আমার আল্লাহকে যদি বলি আল্লাহ আকিমুস সালাত বললে তুমি নামাজ আদা করতে, নামাজ কেমন করে পড়বো, কি করে নামাজ আদা করব? আল্লাহ বলছে লা ইলাহা ইল্লাল্লাহতে পাবে না, নামাজ কি করে পড়বে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ চলে যাও। আমার আল্লাহ বলছে বান্দা ওযু করো। আল্লাহকে যদি আপনি বলেন আল্লাহ, ওগো আমার আল্লাহ, কোরআন হচ্ছে একটা মানবের জীবন ব্যবস্থা। আল কোরআনে 114টা সূরা, 4666 খানা আয়াত, 7 মঞ্জিলে ঘেরা আল কোরআন বিশ্ববাসীর জন্য জীবন ব্যবস্থা। এ আমার আল্লাহ ওযু কেমন করে করব? আমার আল্লাহ 4টি জিনিস বললেন ওযুর। অতঃপর যদি বলি আল্লাহ এগুলো করলে কি ওযু হয়ে যাবে? আল্লাহ বলে না, অতএব তুমি এবার চলে যাও মুহাম্মাদুর রাসূলুল্লাহতে। কারণ লা ইলাহা ইল্লাল্লাহতে 4টি ফরজের কথা বললেন, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহতে 16টা সুন্নাতে ও নফল সুন্নাতের কথা বলল। জোরে বলেন সুবহানাল্লাহ। জগতের মুমিন মুসলমান এমন করে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে যাকাত দাও তোমরা। আর যাকাত কেমন করে দেব? কার উপরে যাকাত ফরজ হবে? কতটা পরিমাণ যাকাত দিতে হবে? আমার আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহতে তো যাকাতের কথা বলেছি, কিন্তু যাকাত কতটা দিতে হবে, কার উপরে ফরজ হবে, কতটা পরিমাণ দিতে হবে, ওটা মুহাম্মাদুর রাসূলুল্লাহতে বলা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে দুনিয়ার মুমিন মুসলমান, আমি আল্লাহ তাই বলেছি তোমরা আমার উপরে ঈমান আনো আর নবীজির উপরে ঈমান আনো। যদি আমি আল্লাহ সবগুলো লা ইলাহা ইল্লাল্লাহতে বলে দিতাম, তবে নবীকে তোমরা নবীর কাছে যেতে চাইতে না, নবীকে মানতে চাইতে না। আমি আল্লাহ এই কারণেই লা ইলাহা ইল্লাল্লাহতে রেখেছি অর্ধেক, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহতে রেখেছি অর্ধেক। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে লা ইলাহা ইল্লাল্লাহ যতটা মানতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ অতটাই মানতে হবে। অনেকে বলছে কেমন করে জানেন তো? বলে মৌলভী সাহেব লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়াও না, হবে না। বলে কেন? বলে নবীর নাম আছে, ওতে নবীর নাম আছে। পৃথিবীর প্রথম দোয়া কবুল হয়েছে একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে। জোরে বলবেন না? কিসের কারণে? নবীর কারণে। পবিত্র কোরআন সূরাটার নাম সূরা বাকারা 37 নম্বরের আয়াত আল্লাহ বলছে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ দুনিয়ার জমিনে আদম আলাইহিস সালাম আসার পরে আমার আল্লাহর কাছে দোয়া করেছিল, ওগো আমার আল্লাহ, আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, আমার নফসের প্রতি অন্যায় করেছি, আয় আমার আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। কারণ
কারণ তুমি যদি আমারে মাফ না করে দাও আমি ক্ষতিগ্রস্ত বরবাদ ধ্বংস হয়ে যাব। আমার আল্লাহর কাছে আদম নবী দুনিয়ার জমিনে এক নয় দুই নয় 300 বছর ধরে আল্লাহর কাছে একইভাবে দোয়া করলো। আমার আল্লাহ দোয়া কবুল করে না। আদম নবী আলাইহিস সালাম একদিন তিনার অন্তরে আল্লাহর কোরআন বলছে একটা কালামকে আমার আল্লাহ আলকা করে দিলেন, একটা কালামকে তিনার অন্তরে দান করলেন। এই কালামটা আদম নবী আলাইহিস সালাম দুনিয়াতে ভুলিয়েছিলেন। আদম নবী দুনিয়ার জমিনে 6 লক্ষ ভাষা জানতো, জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসীর কাসিরের মধ্যে লেখা আছে পৃথিবীর জমিনে আদম নবী এত ভাষা জানতো, বর্তমান দুনিয়াতে আপনার 300-র অধিক কিছু ভাষা মানুষ বলা বলি করে, 3000-এর অধিক কিছুর ভাষার আপনার পাওয়া যায় দুনিয়ায়। কিন্তু আল্লাহর নবী আদম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে তিনি একাই 6 লক্ষ ভাষা জানতেন। তিনি আরবি ভাষা ওই সময় ভুলেছিলেন কিছুদিন কাত্তরে, অতঃপর আমার আল্লাহ আরবি ভাষাটাকে স্মরণ করিয়ে দিল। আদমের অন্তরে একটা কালাম জেগেছে। আদম আলাইহিস সালাম হঠাৎ করে আল্লাহর কাছে দোয়া করে বলছে, ইয়া রাব্বি লাম্মা খালাকতানি বিয়াদিকা ওয়া নাফাকতু ফি মির রূহিকা। আল্লাহর কাছে আপনার তিনি দোয়া করছেন, ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওগো আল্লাহ, দুনিয়ার জমিনে আমি আদম আলাইহিস সালাম 300 বছর ধরে তোমার কাছে দোয়া করছি আল্লাহ, কিন্তু তুমি আমার দোয়া কবুল করো নাই। আল্লাহকে হঠাৎ করে তাই বলছি, আল্লাহ তোমার কাছে আদমের ওসিলা দিচ্ছি আমি, এ আমার আল্লাহ তোমার কাছে আমি আদমের ওসিলা দিচ্ছি, এ আমার আল্লাহ তুমি আমার দোয়াকে কবুল করে নাও। আমার আল্লাহ বলছে, আদম দুনিয়ার জমিনে 300 বছর ধরে কান্না করলে পাহাড়ের চূড়ায় বসে, পাহাড়ের এমন করে পদদেশে বসে, অতএব সমুদ্রের কিনারায় বসে পাহাড়ের অতএব সমুদ্রের পানি পান করলে, এমন করে তুমি ফলমূল পান করলে, বিভিন্ন জায়গায় তুমি আমার জন্য কাঁদলে, 300 বছর ধরে আসমানের দিকে তুমি মাথা উত্তোলন করলে না। এ আদম, এ আমার নবী আদম, হঠাৎ করে তোমার অন্তরে মুহাম্মাদের নামটা কেমন করে স্মরণ হলো আজকে? ইয়া আদম কাইফা আরাফতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছে, আদম তুমি আমার নবী মুহাম্মদকে কি করে চিনলে? আদম আলাইহিস সালাম আল্লাহকে বলছে, গো আমার আল্লাহ, দুনিয়ার জমিনে আসার পরে তোমার নবীর নামকে ভুলে গিয়েছিলাম, অতএব আমি আদম ওই মন্ত্রের কথাটা আমার স্মরণ হয়েছিল না, যে মন্ত্রটা আমি জান্নাতে লেখা দেখেছিলাম, যে মন্ত্রটা আরশে আজিমে লেখা দেখেছিলাম, জান্নাতের পাতায় লিখে দেখেছিলাম, হুরুদের পরে পরে লেখা দেখেছিলাম। এ আমার আল্লাহ, আমি 300 বছর ধরে এটাকে ভুলে গিয়েছিলাম, জানি না। আল্লাহ বলছে, আদম কাইফা আরাফতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো আজকে হঠাৎ করে নবীকে কেমন করে তুমি চিনতে পারলে? জোরে বলেন। আর এখনকার কিছু আছে বলেন মুহাম্মদ এখানে ওসিলা দেওয়া যাবে না, কি বলে? ওসিলা ছাড়া এক ধাপ চলা যাবে না। এখন যদি কোনো একটা বেগানা নারী এবং পুরুষ যদি মেলামেশা করে, ওর বেঁচে থাকার অধিকার কি কোরআন হাদিস দিয়েছে? দিয়েছে গো? দেয়নি। 100টা করা মুকাররার করছে। কোন জেনাকারী যদি জেনা করে, বর্তমান আখেরি জামানার জেনার সংখ্যা বৃদ্ধি পেয়েছে, ঠিক না ভুল? ব্যাপক হারে সমাজে এই চলছে, এর বউ নিয়ে পালিয়ে যায়, অতবার মসজিদের মুড়ল হয়েছে ওই ব্যক্তি। বললে খারাপ লাগবে, একাধিক সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে, কিন্তু শরিয়াত এই অনুমতি দিয়েছে। যদি সমাজ থাকতো, কুত্তা দিয়ে মাজা পর্যন্ত পুঁতে দিয়ে কুত্তা দিয়ে খাইয়ে দেওয়া হতো এগুলোকে, বুঝলেন? পাথর নিক্ষেপ করে হত্যা করে দেওয়া হতো। এদের বেঁচে থাকার কোনো অধিকার দেয়নি শরিয়াত। একাধিক চলছে, বললেন। আজ ঘুরে ফিরে আবার মৌলবীদের দোষ, ঘুরে ফিরে মৌলবীদের ঘাড়ে চাপায়। এই কথাগুলো যদিও শুনতে খারাপ লাগে, দেখেন তিতা লাগে, কিন্তু এটাই চলছে সমাজের হাল। আমরা কি করে মেনে নিতে পারি? সমাজ কি করে মেনে নিতে পারে এটাকে?
জিনার সংখ্যা বৃদ্ধি পেয়েছে, গানা বাজনা বৃদ্ধি পেয়েছে। আখেরি জামানাতে যেমন চালচলন হয় গাধার মতো চরিত্র হবে। রাসূলুল্লাহ বলেছেন মানুষের চরিত্র হবে গাধার মতো, চলাফেরা করছে। তো যাই হোক, বিবাহিতা নারী এবং অবিবাহিতা নারী এবং পুরুষ যদি জেনা করে তাহলে কোরআন বলছে তাকে কি করো, পাথর নিক্ষেপ করে হত্যা করে দাও। আজ যদি যুবক যুবতী জেনা করে, কোরআন বলছে তাকে 100টা কড়া মারো। কতটা কড়া? 100টা কড়া মারো। আর এর মধ্যে কেবলমাত্র একটা সুন্নাত, ওটা হচ্ছে বিবাহ। আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। নবী বললেন বিবাহ করা আমার সুন্নাত, এই সুন্নাতকে যারা ছেড়ে দিল ওরা আমার উম্মত থেকে খারিজ হয়ে গেল, বাদ হয়ে গেল। তাহলে বিবাহটা ওয়াসিলা হয়ে গেল, আর ওয়াসিলা হয়ে একটা বেগানা নারী পুরুষের মেলামেশাকে জায়েজ করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্নতের ক্ষমতা দেখেছেন? যে বেগানা নারী পুরুষ যদি একসঙ্গে মেলামেশা করে তো শরীয়ত বলছে মেরে ফেলো ওদেরকে। আর যদি ওই সুন্নাতটার ওসিলা নিয়ে নিল তো স্বামী স্ত্রী হয়ে গেল। যদি আপনার ওই মেলামেশাটা স্বামী স্ত্রীর পরে করে তো নেকি হবে। জোরে বলেন। যা জেনা হচ্ছিল, গুনাহে আযীম হচ্ছিল, মস্ত বড় গুনাহ হচ্ছিল, আর একটা সুন্নতের মধ্যে এনে দেওয়াতে ওতে আবার নেকি হচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে সুন্নাতের ক্ষমতা আছে না নাই? সুন্নাতের অশেষ ক্ষমতা। তো এখানে একটা সুন্নাতের ওসিলা দিয়ে একটা নারীকে জায়েজ করে দেওয়া হলো। জোরে বলেন। তাহলে যারা বলে ওসিলা নেওয়া হারাম, ওসিলা নেওয়া যাবে না, তাদের বুঝতে ভুল আছে। একাধিক ওসিলা ছাড়া এক ধাপও চলা যাবে না। তা আদম নবী ওসিলা নিলেন কার? আমার নবী মুস্তাফার। জোরে বলেন। কার ওসিলা নিল? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমার আল্লাহ কাছে তিনি বলছেন, আয় আমার আল্লাহ, দুনিয়ার জমিনে আমি আসার পরে অতএব তার নামটা ভুলে গিয়েছিলাম। আমার আল্লাহকে বলছে, আমার আল্লাহ, আজকে আমি আদম আলাইহিস সালাম আমার স্মরণে এসেছে। আল্লাহর কাছে তিনি তাই বলছে, ইয়া রাব্বি লাম্মা খালাকতানি বিআবদিকা ওয়া নাফাকতু ফি মির রূহিকা। ওগো আমার আল্লাহ, আমি আদম আলাইহিস সালাম আমাকে তৈরি করার পরে আমার মধ্যে যখন তুমি রূহকে ফুৎকার দিয়ে দাও, আমি আদম আলাইহিস সালাম জীবিত হয়ে যাই। আমি আদম নবী আলাইহিস সালাম জীবিত হওয়ার পরে পারাসি আলা কাওয়াইমিল আরশে, আমার মাথাটাকে আমি আরশের দিকে উত্তোলন করলাম। রাইতু মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম বলছে, আল্লাহ, আমার মাথাটাকে উত্তোলন করার পরে আমি রাইতু দেখতে পেলাম মাকতুবান, তার উপরে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আদম আলাইহিস সালাম 300 বছর পরে আজকে ওই কথাটা স্মরণ হয়েছে। আমার আল্লাহ বলছে, সাদাকতা ইয়া আদম, এ আমার আদম, তুমি সত্য কথা বলেছো। আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নিলাম। আমি আল্লাহ, এর পূর্বে যদি তুমি আমার নবীর নামটা নিয়ে নিতে, আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নিতাম। আরো জোরে বলবেন না? তাহলে বাপের দোয়া যদি কলেমায় কবুল হয়, ছেলের দোয়া কবুল হবে। বাপের দোয়া যদি কলেমায় আল্লাহ মঞ্জুর করে নাই, ছেলেদের দোয়া হবে কলেমা দিয়ে। বাপের দোয়া যদি কলেমা আপনার না বলাতে কবুল না হয়, আমাদের দোয়াও কলেমা না থাকলে কবুল হবে না। কারণ আদ-দোয়া এমন একটা আপনার কল, ইমাম ইবনুল খাত্তাব কল ইন্নাদ দোয়া মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ লা ইয়াসইদু মিনহু শাইইন হাত্তা তুসাল্লা আলান নবিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমর ইবনে খাত্তাব তিনি বর্ণনা করছেন, দুনিয়ার মানব, অতএব যে দোয়ার মধ্যে আমার নবীজির দরুদ থাকে না, যে দোয়ার আগে এবং পিছন মধ্যে আমার নবীর উপরে দোয়া পড়া, দরুদ পড়া হয় না, ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল করা হয় না। আল্লাহুম্মা সাল্লাল্লাহু ওয়ালা আলি সাইয়্যিদিনা।
পৃথিবীর মুমিন মুসলমান, তাহলে আজকের এই ওয়াজটা আগিয়ে নিয়ে যাব কলেমাকে নিয়ে। একটু ব্রেনে স্মৃতিগোচর করে রাখবেন, ইনশাআল্লাহ কাজ হবে না হবে না গো। তাহলে দুয়ার শেষে কলেমা পড়ার দলিল পেলাম তো, যে দুয়ার শেষে কলেমা আমাদের বাপ আদম নবী পড়েছিল, জোরে বলেন। তো কলেমা হচ্ছে আমাদের ঈমান, জোরে বলেন সুবহানাল্লাহ। কলেমা হচ্ছে আমাদের জান, কলেমা হচ্ছে আমাদের ঈমান। এই কলেমা আজ কেউ যদি এসে বলে যে কলেমা খুঁজে পেলাম না, মানা যাবে বাপ? যাবে না, না না। কারণ কলেমা এমন একটা জিনিস যার ব্যাপারে আপনার বলা হয়েছে, যে ব্যক্তি কলেমা পড়বে দুনিয়ার জমিনে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। নবী বললেন যারা কলেমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে, জোরে বলেন। আল্লাহ নবী বললেন, শোনো আমার উম্মত, দুনিয়ার জমিন থেকে যাবার সময় তোমরা কলেমা জপতে জপতে যাবে। নবী আল্লাহকে বললেন, আল্লাহ দুনিয়ার জমিন থেকে আমার উম্মতেরা যখন যাবে কলেমা তারা ভুলে যাবে, কারণ তোমার মালাকাল মাউত বড় ভয়াবহ ফেরেশতা। ওগো আমার আল্লাহ, যখন সে আমার উম্মতের সম্মুখে এসে দাঁড়িয়ে যাবে, আমার উম্মত অটোমেটিক কলেমা ভুলিয়ে যাবে। এই ব্যাপারে কি তুমি কোনো একটা বিধান আমারে দেবে না? আমার আল্লাহ বলে, হাবিব, আমার হাবিব আপনি দুনিয়ার জমিনে যেই দিন আমেনার ঘরে গেলেন, আমেনার ঘরে গিয়ে বললেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, এ আমার আল্লাহ আমার গুনাহগার উম্মতের কি হবে? আমার গুনাহগার উম্মতের কি হবে? নবী সর্বময় আপনি উম্মত 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 বলে গেলেন। আমি আল্লাহ আপনাকে কথা দিলাম, যারা আপনার প্রকৃত উম্মত হবে, যারা পৃথিবীতে যারা আপনার অনুসরণ অনুকরণ অনুচরণ করে আসবে, মৃত্যুর সময় আমি আল্লাহ তার জবান দিয়ে কলেমাটা জপে নেওয়া আমি আল্লাহ দায়িত্ব নিলাম। একজন ইমানদারের জবান থেকে আমি আল্লাহ কলেমা জারি করে দেব। তাহলে ইমানদার হতে হবে না হবে না? ওদের মৃত্যুর সময় গিয়ে দেখেন না কষার মধ্যে আঙ্গুল ভরিয়ে দেয়, তবে কলেমা বেরায় না। ঠিক না ভুল? কষার মধ্যে আঙ্গুল ভরিয়ে দিচ্ছে, তাও কলেমা বেরাচ্ছে না। আল্লাহ বলছে হবে না, হাবিবকে কথা দেওয়া আছে, কলেমা পড়ে যে আসবে তাকেই জান্নাতে দেব, জোরে বলেন সুবহানাল্লাহ। আর হাবিবের সঙ্গে কথা দিয়ে আমি আল্লাহ খেলাফ, আমি আল্লাহ আমার কথা তো খেলাফ হবে না। হাবিবকে কথা দিয়েছি, সারা জীবন মদ খেলি, গাঁজা খেলি, নামাজ পড়লি না, রোজা করলি না, মা বাবার খিদমত করলি না, এমন করে চুগলামি করলি, মিথ্যা কথা বললি, হারাম খেলি, আর ভাবছিস মৌলভী সাহেবকে ডেকে এনে কলেমা পড়ে তওবা করে জান্নাতে চলে যাবে, ও তো সস্তা। আল্লাহ বলছি 1 মাস আগে জবানে তালা মেরে দিই আমি আল্লাহ, ওর জবান একদম ফুল বন্ধ। এখন মৌলভী সাহেব আসুক, আর হাফেজ সাহেব আসুক, আর মুফতি সাহেব আসুক, আর কারি সাহেব আসুক, জবান দিয়ে কলেমার বের হবে না। চালাকি করলে অবস্থা এটা হবে। চালাকি করা যাবে না। পৃথিবীর মুমিন মুসলমান যদি দেখতে যান, এই কলেমা এমন একটা জিনিস, মুসলমানরা যখন মৃত্যু সজ্জায় পড়ে যায়, মুসলমানদের আপনার কি ইমাম সাহেবের কাছে ছেলে দৌড় দিয়ে চলে যায়। ইমাম সাহেবকে বলে, মৌলভী সাহেব একটু আমার বাড়িতে যেতে হবে। ইমাম সাহেব বলে, কি হয়েছে? বলে, আব্বা খুব অসুস্থ, মনে হয় চলে যাবে দুনিয়া থেকে। মৌলানা সাহেব যাবার পরে আমার পিতাকে একটু কলেমাটা পড়িয়ে দিন। ইমাম সাহেব যাবার পরে পাশে বসে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পড়াই না একটা আমল বলে দিই এবার। আগেকার ওয়াজে আমল থাকতো, আর এখনকার ওয়াজে গজল থাকে। ঠিক না ভুলবো? আগেকার ওয়াজে আমাল পেত মানুষ, ওয়াজ শুনতে গেলে মেলা আমাল শিখে আসতো, আর এখনকার ওয়াজ যে গজল শিখতে পারে। বহু পার্থক্য হয়েছে, এটা আমাল বলে দিই। রাসূলের একটা হাদিসে নবী বললেন, তো আমার সাহাবীরা তোমাদেরকে একটা দুয়ার কথা বলে দেব। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি বলুন। নবী বললেন, এ আমার সাহাবীরা, দুনিয়ার জমিনে এমন একটা দোয়া তোমাদেরকে আমি শিখিয়ে দেব। এই দোয়াটা প্রতিদিন যদি কোনো বাড়ির গেটের কাছে দাঁড়িয়ে 10 বার করে পড়া হয়, 99টা অসুখ থেকে আমার আল্লাহ ওই বাড়িটাকে হেফাজত করবে, এমন করে অভাবন্টন ওই বাড়িকে স্পর্শ করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি দোয়াটা বলেন। আল্লাহর নবী বললেন, শোনো সাহাবীরা, যে বাড়ির গেটের কাছে দাঁড়িয়ে পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা
ইল্লা বিল্লাহ। একটা হাদিসে এত দূর আছে, আর একটা হাদিসে আছে এত দূর, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। নবী বললেন 10 বার পড়ো। আর একটা হাদিসে এত দূর আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে বলুন। তাহলে পড়া যাবে তো? পড়বেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এগুলো শিখিয়ে দিয়েছেন। তো মৌলভী সাহেব এসে এখন বাবাকে ওটা পড়িয়ে দিচ্ছে। কেন কেন পড়ানো হয়? কারণ নবী বলেছেন জান্নাতে যেতে হলে এই কলেমা লাগবে। জোরে বলেন। জান্নাতে যেতে গেলে এই কলেমা লাগবে। এমন করে সনাতন ধর্মের রীতিনীতি তো একই রীতিনীতি দেখা যায়। তাদের মন্ত্রের মধ্যে একটা মন্ত্র আছে, যে মন্ত্রটার নাম হচ্ছে মনোমন্ত্র। কি মন্ত্র? কারণ ব্রাহ্মণ বড় চালাক। ব্রাহ্মণকে যদি জিজ্ঞাসা করা হয় এই মন্ত্রের নাম মনোমন্ত্র কি করে হলো, বলে মনোমন্ত্র মানে যার মানে হয় না, যার মানে হয় না। ব্রাহ্মণকে বলে কেন? বলে এর মানে কাউকে জানতে হবে না। যদি জানা যায় ফলমূল পাওয়া যাবে না, যদি জানা যায় তাহলে এইভাবে দুধ গলা বন্ধ হয়ে যাবে। কারণ ব্রাহ্মণ বড় চালাক। সনাতন ধর্মে যখন কেউ মৃত্যু সজ্জায় পড়ে যায়, এই আপনার মন্ত্র কেবল ব্রাহ্মণ ছাড়া অন্য কোনো গোষ্ঠী পড়তে পারবে না। ব্রাহ্মণের কাছে দৌড় দিয়ে চলে যাবে। ব্রাহ্মণকে বলবে চলুন, আমার বাবা বড় অসুস্থ আছে বাড়িতে। ব্রাহ্মণ বলবে কি হয়েছে? বলে বাবা মৃত্যু সজ্জায় পড়েছে। ব্রাহ্মণ বলে মনোমন্ত্র তাহলে না পড়ালে স্বর্গ লাভ করা যাবে না। ব্রাহ্মণ এখন 4-5 জনকে আপনার ঢোল নিয়ে নিয়েছে। বললেন ঢোল নিয়ে যাবার পরে ওখানে আপনার কি করেছে? সনাতন ধর্মে পূজা করা হয় তুলসী গাছ। প্রতিটা সনাতনী বাড়িতে তুলসী গাছ অবশ্যই থাকবে। তুলসী তলায় লাগানো হবে। তুলসী তলায় লাগানোর পরে ব্রাহ্মণের বলা আছে, শেখানো আছে, শোন আমি যখন মন্ত্র পড়াবো ঢোলটা কিন্তু ঠিক করে মারবি। কারণ যদি মানুষের কানে পৌঁছে যায় ওই মন্ত্র, যদি আমারে মানে জিজ্ঞাসা করে, মানে বলতে গেলে বিপদগামী হতে হবে। সব শিখিয়ে দেওয়া আছে। ব্রাহ্মণ যাবার পরে বললেন তুলসী তলায় ওই মৃত্যু সজ্জিত ব্যক্তিকে লাগিয়ে দিল। লাগিয়ে দেওয়ার পরে বলছে লা ইলাহা পাপাম পড়ছে। আর ঢোলের বাড়িতে দিকে আছে, ঢোলের বাড়ি কিন্তু এদিকে আছে। ইল্লা কাবার ইল্লাল্লাহ তিল্লাল্লাহ ইলাহারতি পাপাম ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠে পারব অনিততে জপি নামে একদম মোহাম্মদ দম করে বললেন। এক বাড়িতেই বললেন মোহাম্মদের নাম, ওই বাড়িতে চলে গেছে। ঠিকঠাক করে সাজানো আছে। মানে কি? বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহারতি পাপাম ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠে পারা পনিততে জপে নামে মোহাম্মদম। এটাই বললো মৃত্যু সঞ্চিত ব্যক্তি, দুনিয়ার জমিনে এতদিন পূজা করেছিস, আমি ব্রাহ্মণ তোকে পূজা শিখিয়েছি, কিন্তু পূজা করে জান্নাতে যাওয়া যাবে না। এমন করে তোকে মন্দিরে আমি নিয়ে যাবার পরে দুধ কলা দিয়ে বিভিন্ন মূর্তিকে পূজা দিয়েছিস, এই করে স্বর্গ পাওয়া যাবে না। স্বর্গ যেতে গেলে একমাত্র মনোমন্ত্রকে মানতে হবে। মনোমন্ত্র না মানলে স্বর্গ পাওয়া যাবে না। মনোমন্ত্রটা কি বলতে চেয়েছিল? মনোমন্ত্রটা এই বলতে চেয়েছে, সংস্কৃতি ভাষায় এটাই বলেছে লা ইলাহা হারতি পাপাম ইলাহা পরম পদম। যারা লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা ইলাহা ইল্লাল্লাহ মানে যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে মাবুদ মানবে না, তারা হবে অতি সম্মানের অধিকারী। যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে অতি সম্মানের অধিকারী হবে তারা। আর যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর নামকে জপে নিতে পারবে তারা জান্নাতের অধিবাসী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ স্বর্গে যাওয়ার জন্য এই দুটি দরকার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব হবে না, স্বর্গে যাওয়া সম্ভব হবে না। এই পৃথিবীর মুমিন মুসলমান যদিও তাদের আপনার এই মন্ত্রের মধ্যে মনোমন্ত্রের কথা বলেছে, কিন্তু আবার যদি জগৎ আপনার অথর্ব বেদের মধ্যে সুন্দর করে বলে দিয়েছে, শুনে রেখে
দে দুনিয়াতে। অতএব তোরা যে পূজাগুলো করিস, অতএব তোরা যে লাত উজ্জা বালাবাক কাহানাত মানাত সানাত খানাত জানাত পানাতের পূজা করিস, এগুলো করে ঈশ্বর পাওয়া যাবে না। ঈশ্বর সম্পর্কে ধারণা দিতে গিয়ে পণ্ডিত বলল, ঈশ্বর পরমাকাশ বরূপ নিত্য নিরকার নিরূপ বর্ণনাতীত নিষ্কম্পচ্য কুচিত শব্দের রূপান সাতানং প্রকাশাতি কন্ননং করণং কথা সর্বশক্তিমান সস্য প্রজনং না বর্তুতে। ঈশ্বর তো তিনি ওই পরম ঈশ্বরকে বলা হয় যিনান নিরকার, যার কোনো আকার হয় না, নিরূপ যার কোনো রূপ হয় না, বর্ণনাতীত যাকে বর্ণ দিয়ে বোঝানো যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে ঈশ্বরের মূর্তি হয় না। ঈশ্বরকে আপনার মাটি দিয়ে যে মূর্তি তৈরি করা, অথর্ববেদে বিলকুল ভাবে বলে দিল নিরকার। ঈশ্বর যিনি হবে তার আকার হবে না, নিরূপ কোনো রূপ তৈরি হবে না, বর্ণনাতীত তাকে কোনো বর্ণ দিয়ে বোঝানো যাবে না, কুচিত শব্দের রূপান সাত্তানং প্রকাশাতি। তবে আপনার এখানে আপনার চরম পর্যায়ে আপনার প্রহিত ভুল করেছে, ঋষি ভুল করেছে, বলল ঈশ্বর নাকি কখনো কখনো মানুষের দুঃখ সুখ ভালোবাসার জন্য, এগুলোকে বুঝার জন্য দুনিয়াতে তিনি আত্মারূপে জন্ম নেয়। নাউজুবিল্লাহ পড়েন। কারণ আল্লাহ বলছেন, অতএব কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে হাবিব, আপনি বলেন আল্লাহ এক, আল্লাহ হচ্ছে একক, কারণ তার কোনো দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম হয় না। যদিও আপনার এই মন্ত্রটা জগবেদের মধ্যে আপনি দেখতে যান, একং ব্রহ্ম দত্ত নাই না দত্তে কিঞ্চং একং অদ্দত্তং না দ্বিতীয় না তৃতীয় চতুর্থ না পঞ্চত্তে না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পঞ্চত্তে না অষ্টম না নবম দশম না পঞ্চত্তে জায়তং বিদমেকে বৃতং বেদ। বলল ঈশ্বর যিনি, ওই ঈশ্বরকে একক বলিয়া জানিতে হবে। বুঝতে যদি অসুবিধা হয়, জানতে যদি অসুবিধা হয়, না দ্বিতীয় না তৃতীয় চতুর্থ না পঞ্চত্তে না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পঞ্চত্তে না অষ্টম না নবম দশম না পঞ্চত্তে জায়তং বিদমেকে বৃতং বেদ। মানে আল্লাহর দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠম সপ্তম অষ্টম নবম দশম কোনটাই তার হয় না। জায়তং বিদমেকে বৃতং বেদ, তাকে যারা একক বলিয়া জানিবে তাহারাই তাহাকে প্রাপ্ত হইবে। তাই মুসলমানদের কোরআন আল্লাহ হাবিবকে বলল, হাবিব আপনি বলুন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছে একক, আল্লাহ কারো মুখাপেক্ষ নন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আর আল্লাহ কারো জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে আপনার অথর্ববেদী ঋষি ভুল করেছে, আল্লাহ নাকি কখনো কখনো আত্মার রূপে আপনার জন্ম নাই, বড় শিরকি কালাম। তাই বলা হয় বেদের সঙ্গে কোরআনের কোনো মিল নাই, রামায়ণের সঙ্গে কোরআনের কোনো মিল নাই, মহাভারতের সঙ্গে কোরআনের কোনো মিল নাই, জান্দেবাস্তার সঙ্গে কোরআনের কোনো মিল নাই, সাহেবের সঙ্গে কোরআনের কোনো মিল নাই, গীতার সঙ্গে কোরআনের কোনো মিল নাই। কারণ এই আপনার বেদ বলেন, রামায়ণ বলেন, মহাভারত বলেন, জান্দেবাস্তা বলেন, ত্রিপিটক বলেন, সাহেব বলেন, গীতা বলেন, পৃথিবীর জমিনে এটা ঋষি মনুঋষি দ্বারা আপনার রচিত। আর এই কিতাব আল্লাহর কোরআন, এটা আমার আল্লাহ দ্বারা রচিত। জোরে বলে, এটা কার রচিত? আল্লাহর রচিত। তবে ঋষি একটা কথা ভালো বললো এখানে, কারণাং তথা সর্বশক্তিমান সপ্রজানাং। বলো ঈশ্বর তিনি তো হয় যিনার কোনো কাজ করার জন্য কোনো সহকারী প্রয়োজন হয় না। ঈশ্বর তিনি যিনার কাজ করার জন্য কোনো সহকারী লাগে না। তিনি যখন কোনো জিনিস তৈরি করবে বলেন, কেবলমাত্র বলে কুন। সূরা আলে ইমরান আল্লাহ বলছে, আমি যখন কোনো জিনিস তৈরি করব বলি, কেবলমাত্র আমার আল্লাহ বলে কুন হো যা, ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেই জিনিসটা তৈরি হয়ে যায়। আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বুঝা গেল পৃথিবীর মুমিন মুসলমান কলেমা ছাড়া জান্নাত পাওয়া যাবে? যাবে গো? যাবে না। এবার আসেন কলেমার জন্য কি হয়েছে। ইসলামের সবচেয়ে একটা ক্ষতির যুদ্ধ হয়েছিল, মুসলমানদের ব্যাপক ক্ষতি হয়েছিল। যুদ্ধটার নাম ছিল উহুদ। কি নাম ছিল বাবা?
যুদ্ধটার নাম কি? উহুদের যুদ্ধ। যুদ্ধগুলা হয়েছিল একে কেন্দ্র করে, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ভিন্ন কোনো উপাস্য নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে তো আমরা বলছি আমরা নবীর দিওয়ানা, বলি না? কিন্তু নামাজ আমরা পড়ি না, ঠিক না বল? আর আমাদের মধ্যে একটা দল আছে গাজাই মারে টান, আর বলে নবী শাফাত করে জান্নাতে নিয়ে চলে যাবে, বলে না? মারে গাজাই টান আর বলে নবী শাফাত করে জান্নাতে নিয়ে চলে যাবে। এক ওয়াক্ত নামাজ পড়ে না, কিচ্ছু করে না বলে। আচ্ছা, নবী কারে শাফাত করবে জানেন? আরে ঈমানের সাথে যদি মৃত্যু না হয়, পাবে না রাসূলে কবু শাফাত। পাওয়া যাবে? যাবে? আরে ঈমানের সাথে যদি মৃত্যু না হয়, পাবে না রাসূলে কবু শাফাত। কি করে ভাবছো তুমি জাহান্নামে, কিছুদিন পরে ঠিক পাবে জান্নাত। এতটুকু সইতে কি পারবে তুমি, দুনিয়ার আগুনে রেখে দেখো হাত। আমাদের মধ্যে কিছু আছে দেখবেন মাচানে বসে আর বলে নমাজ না পড়লো ইমান চাঙ্গা, বলেন নমাজ না পড়লো ইমান চাঙ্গার। ওর ধারণা হচ্ছে আরে নবী তো বলেছে মুসলমান হলে একদিন পুড়িয়ে ছেড়িয়ে একদিন জান্নাতে দেবে। একদিন নয়, 5 সেকেন্ড দুনিয়ার আগুনে হাত রেখে দেখবে কেমন লাগে, ঠিক না ভুল? 1 সেকেন্ড দেখবে কেমন লাগে। কেমন করে আশা করেছো যে একদিন পুড়িয়ে জান্নাত পাবো? আরে যে আগুন ভয়াবহ 70 গুণ, যে আগুনে পড়ে কেউ হবে না তখন। আরে মৃত্যুর পরে শুধু পাবে চিৎকার, কষ্টে নিজেকে শুধু দেবে ধিক্কার। লেলিহান লেলিহান সে আগুনে জ্বলবে শুধু, আল্লাহর দয়া ছাড়া পাবে না নাজাত। কি করে ভাবছো তুমি জাহান্নামে, কিছুদিন পরে ঠিক পাবে জান্নাত। এতটুকু সইতে কি পারবে তুমি, দুনিয়ার আগুনে রেখে দেখো হাত। পাপ করে আজ যে নেই কোনো অনুশোচনা, পাপ করা গুনাহ যেটা হয় না মনে। আরে হায়াতের আয়তন কমে যায় রোজ, আধার কবরে কেউ নেবে না তো খোঁজ। আরে ঈমানের সাথে যদি মৃত্যু না হয়, পাবে না রাসূলে কবু শাফাত। কি করে ভাবছো তুমি জাহান্নামে, কিছুদিন পরে ঠিক পাবে জান্নাত। এতটুকু সইতে কি পারবে তুমি, দুনিয়ার আগুনে রেখে দেখো হাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা বলি আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে যাব না, ঠিক না বল? হবে? বলে আমরা নবীর দিওয়ানা, কোরআন পড়ব না, আমরা
আমরা নবীর দিওয়ানা, রোজার মাসে রোজা রাখতে পারি না, আমরা নবীর দিওয়ানা, সুদ খাওয়া বন্ধ করব না। সমাজের হাল যে আমি চলছে না সুদ খাওয়া বন্ধ হবে না। আমরা নবীর দিওয়ানা, অন্যের মাল হরণ করা বন্ধ করব না, আমরা নবীর দিওয়ানা, অতএব আমরা চুরির মাল খাওয়া বন্ধ করব না। এ মুসলমান, এমন করে মুসলমান হওয়া যাবে না, নবীর দিওয়ানা হওয়া যাবে না। আর মায়েরা তো বলে আমরা ফাতেমার দিওয়ানা, সিরিয়ালের কাজা হবে না, ঠিক না ভুল? তাহলে নবী পাওয়া যাবে না। যারা বলে আমরা নবীর দিওয়ানা, নামাজ কবু কাজা হবে না ইনশাআল্লাহ বলেন, এই জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা নবীর দিওয়ানা, রমজানের রোজা ছাড়বো না, আমরা নবীর দিওয়ানা, কোরআন পড়া বন্ধ হবে না, আমরা নবীর দিওয়ানা, হারাম কবু খাবো না, আমরা নবীর দিওয়ানা, সুদের ধারে যাব না, আমরা নবীর দিওয়ানা, অন্যের মাল আমরা হরণ করব না, আমরা নবীর দিওয়ানা, চুরির মাল নেব না। এমন করে মায়েরা বলবে আমরা নবীর দিওয়ানা, সিরিয়াল কবু দেখবো না, আমরা নবীর দিওয়ানা, অতএব আমরা স্বামী খিদমত বন্ধ করব না, তবেই আমার নবীকে পাবে, নতুবা নবী পাওয়া সম্ভব হবে না।